মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, নতুন বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতাল এবং কী কী ঘোষণা করলেন সেগুলো নিজের কানেই শুনে নিন। এবং প্রায় 1000 কোটি টাকা তার ওপরে। এখানে অনেক বিড়ি শ্রমিক আছে। আমি একটা বিড়ি শ্রমিকদের জন্য জায়গা দেখে একটু সময় লাগবে, কথাবার্তা বলছি। একটা ভালো বিড়ি শ্রমিকদের হাসপাতাল করতে চাই এবং সেটা সব কিছু ঠিকঠাক হয়ে গেলে, কাজ ঠিকমতো এগোলে আগামী 2 বছরের মধ্যেই আমি সেটা করে দেব। এর মধ্যে আপনারা মনে রাখবেন, সামাজিক সুরক্ষা আমরা করেছি বিনা পয়সায়। বিড়ি শ্রমিকরা তাদের নাম লেখাচ্ছেন, প্রভিডেন্ট ফান্ডের টাকা দিই, প্রিমিয়াম কিন্তু আপনাদের দিতে হয় না। সামাজিক সুরক্ষা নাম লেখাবেন, প্রিমিয়াম প্রভিডেন্ট ফান্ড আপনারা পান, ছেলে মেয়ের অসুখ হলে টাকা পান এবং মেয়ের বিয়েতেও পান। আমাদের যেমন রূপশ্রী আছে, বিড়ি শ্রমিকদেরও আছে। অনেক পরিযায়ী শ্রমিক আছেন যারা বাইরে কাজ করতে যান, তাদের জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি যেখানে 28 লক্ষ পরিযায়ী শ্রমিক আছেন এবং তাদেরও আমরা নানাভাবে কাজে লাগাচ্ছি যারা কাজ করতে চাইছেন। আপনাদের জেলাতেও অনেক পরিযায়ী শ্রমিক আছে। 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তার কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, আবাস যোজনা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। আমরা যতটুকু রাস্তা পারছি করতে, পথশ্রী পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা প্রায় লক্ষাধিক রাস্তা করে দিয়েছি গ্রামের। আরও আগামী দিন আমাদের করতে হবে। এছাড়াও আমি মনে করি যে 100 দিনের কাজ বন্ধ করে দিলেও যারা কাজ করেছিল টাকা পায়নি, দিল্লিতে গিয়ে আন্দোলন করেছিল বলে দিল্লি পুলিশ এসেছিল কদিন আগে, আপনারা অনেকে জানেন না। দিল্লি পুলিশ যারা ওখানে যন্তর মন্তরে, যেখানে সভা করা যায় একমাত্র জায়গা, সভা করতে গিয়েছিল বলে 100 দিনের কাজের দাবিতে টাকা দাও, তাদের সবাইকে দিল্লি পুলিশ এসেছিল নোটিশ পাঠাতে। আমরা বলেছি নোটিশ আমাদের দাও, আমরা দেখে নেব। আমাদের লোকেরা মিটিং করলে 144 ধারা মানুষের উন্নয়নের জন্য, আর তোমাদের লোকেরা গুন্ডামি করলে তার জন্য কত ধারা। একটা চুনোপুটি মিনিস্টার, রাজ্য মিনিস্টার, সেও পর্যন্ত সময় দিয়ে দেখা করেনি, আমাদের এমএলএ এমপিদের কথা শোনেনি। এদের আবার বড় বড় কথা।